সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আবারও পেয়ে গেছি আমাদের মাঝে আরো একজন শিল্পী বন্ধুকে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম পরমেশ্বর চন্দ। আপনি কোথা থেকে আসছেন? আমি বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম কেজাগুড়া থেকে আসছি। আপনি কি করেন পেশাগতভাবে? আমি পেশাগতভাবে কেজাগুড়া হাই স্কুলের একজন কেরানি আচ্ছা। বা ক্লার্ক, কেজাগুড়া মলবনা হাই স্কুলের। তার পাশাপাশি কবিতা চর্চা? তার পাশাপাশি কবিতা চর্চা। আজকে কবিতা শোনাবেন, তাই তো? আজকে কবিতা শোনাবেন। আমরা পরপর ওনার কণ্ঠে দুটো কবিতা শুনে নিব। এই চ্যানেল ভিশনের সহযোগিতায় আমি এখানে উপস্থিত হতে পেরেছি। আমি প্রথমেই চ্যানেল ভিশনের সমস্ত কর্তৃপক্ষকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সেই সঙ্গে আপনারা যারা আমার এই কবিতা শুনবেন, আনন্দ উপভোগ করবেন, আপনাদের প্রত্যেককেই যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি। আজকে আমি আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের কবির মৃত্যু, লোরকা স্মরণে। দুজন খসখসে সবুজ উর্দি পড়া সেপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শেকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটির শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে ফ্লোরেসেন্ট বাসঝাড় গড়ে ফাসল কাঠা মাঠে, এখন সদ্যকৃত বধ্যভূমি। সেখানে আরো চারজন সেপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহুদূরের আড়োহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির বাসি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানে ছাপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে তার বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধোত্তরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যার দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো কনিষ্ঠায় একটি তেল, অনামিকা অলঙ্কারহীন। ব্রদ্ধমায় ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন, একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে মনে, বাপের জন্মে একসঙ্গে এত বেজন্মা দেখিনি সালা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুচকিতে বড় আমবাদ হচ্ছে হে আজকাল। একজন ভিখারি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে। একজন পকেট মারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন খাটুয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন। একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। একজন নারী অপর নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলেই পারত। একজন চাষি একজন জনমজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফরিডল ঢেলে দিতে পারো না?
একজন মানুষ আর একজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন যেন সমস্বরে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছো, ভুল মানুষই ভুল মানুষ। রক্ত গধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুমঝুমির মতন একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা ও অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি লেবুর গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে একগুচ্ছ জোনাকি দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছ থেকে বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক, ঠিক ঘড়ির মতন সে 7 বার ডাকল। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতন 6 জন বোবা কালা সেপাহী উঁচিয়ে ধরল রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমন ভাবে জনতা ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল, ইনকলাব জিন্দাবাদ। কবির শত পবিত্র ঠোঁট নড়ে উঠল। তিনি অস্পষ্ট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতে তার বুক ফুটো হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতন হাসলেন হা হা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরব না, মিথ্যে কথা। কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতে মড়মড় করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত, ঘিলু, মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটলো। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কিনা আমার হাত সে কোলে বাঁধা থাকবে না। আমি সুভাষ, তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর।
সতর্ক সজাগ চোখে দেখছিল, তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও। তুমি সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা ক্ষেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড় লোকেদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোড় হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশে ধনসম্পত্তি লুট করত, আর আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা। আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীশ দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসেন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক, সংগতি নামক বিস্ফোরণের জুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ছোকরা, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ ওদের অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। আমরা ওনার কণ্ঠে কবিতা শুনছি, ভীষণ ভালো লাগছে। আমরা ওনার কণ্ঠে আরো কয়েকটি কবিতা শুনে নেব। আমি সুভাষ মুখোপাধ্যায়ের অগ্নিকোণ কবিতাটি আপনাদের শোনাচ্ছি। অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালাপানি, খুন হয়ে যায় সাদা সাদা ফেনা, ঘুম ভাঙা ধলবদ্ধ ঢেউয়ের ক্ষুরধার তলোয়ারে। বনে জঙ্গলে ছটপট করে প্রতিহিংসার পাখা, কাঁধের জোয়াল ছুঁড়ে ফেলে দিয়ে ধনুকের মতো পাকা পিঠগুলো টান করে ঘুরে দাঁড়ায়। পেরাকে পেনাকে টিনের খনিতে, রবারের বনে, মশলার দ্বীপে, সোনাফোলা ইরাবতীর দুধারে, উপত্যকায়, বদিকে নীলকান্তমণির ঝিকিমিকি দেশে, শ্যামে কম্বোজে, অনামি পাহাড়ে, মেকং নদীর পান্ডাকা জলে ঘুম ভেঙে ওঠা অগ্নিকোণের মানুষ। রক্তের পাকে শত্রুকে পুঁতে অন্ধকারের বুকে হাঁটু দিয়ে দুহাতে উপড়ে আনে দুঃসাহসের স্থির। মেঘে মেঘে তারা চকমকি ঠুকে পথের নিশানা করে, বজ্রের সুরে বেঁধে নেয় গলা হাকে। দিন এসে গেছে ভাইরে, রক্তের দামে রক্তের ধার শোধবার। দিন এসে গেছে ভাইরে, বিদেশি রাজের প্রাণ ভোমরাকে নখে নখে টিপে মারবার। দিন এসে গেছে লাঙলের ফালে আগাছা উপড়ে ফেলবার। দিন আসে ভাই কাস্তের মুখে নতুন ফসল তুলবার। কুঠিয়াল এক সাহেবের লাশে শকুনিতে গায়ে ছিঁড়ে লুণ্ঠনকারী 25টা যুগ
সাম্রাজ্যের নেশাতুর চোখ থেকে। সেই দৃশ্য দেখে দেশটাকে ভালোবেসে বাপ দাদা যারা প্রাণ দিল ফাঁসি কাঠে, সে দৃশ্য দেখে সাদা ছেলে পেটে ধরে যার কচি মেয়ে দিয়েছে গলায় দড়ি, সে দৃশ্য দেখে যার বংশের বাতি নিভে গেছে মারি মড়কির হাওয়া লেগে। দেশের মাটিতে গড়াগড়ি খায়, গড়াগড়ি যায় সুলতান, রাজা, রাজোড়া, উজির, শিখণ্ডিতের মাথা। অত্যাচারীর পাড়ায় পাড়ায় ত্রাহি ত্রাহি হাঁক উঠে, দলে দলে ত্রাণকর্তা বিমান বাতাসে বারুদ ঠেসে ঠুসে দিয়ে কামানের মুখে মৃত্যুর ঝড় তোলে। দুধের শিশুকে বুকেতে আঁকড়ে ধরে মরে শত শত শহর গাঁয়ের অগ্নিকোণের মানুষ। সে আগুনে পথ চেনে বঞ্চিতদের দিগন্ত জোড়া মিছিল, রক্তে রক্তে ভিজে ওঠে লাল নিশান। জঙ্গলে জলে পাহাড়ের কোলে ছটপট করে প্রতিহিংসার পাখা। মৃত্যুর ঝড় ঠেলে অন্ধকারের গলা টিপে ধরে রক্তের নদী উজিয়ে এগোয় অগ্নিকোণের পোড় খাওয়া যত মানুষ। ব্যারাকে ব্যারাকে বিদ্রোহী সেনা জাগে, অস্ত্রাগারের দ্বার খুলে তারা জনতার পাশে দাঁড়ায়। লক্ষ লক্ষ পায়ের আওয়াজে কেঁপে কেঁপে উঠে মাটি। ছত্রভঙ্গ দস্যুর দল আগুনে আগুনে রাজ্য পুড়িয়ে দিয়ে ল্যাজ তুলে ছোটে। জাহাজে আকাশ জানে লক্ষ লক্ষ হাতে অন্ধকারকে টুকরো করে অগ্নিকোণের মানুষ সূর্যকে ছিঁড়ে আনে। কোটি কণ্ঠের হুঙ্কারে লাগে বজ্রের কানে তালা। পোড়া মাঠে মাঠে বসন্ত উঠে জেগে, বসন্ত উঠে জেগে, বসন্ত উঠে জেগে। আমি একটি আঞ্চলিক কবিতা পরিবেশন করছি। কবিতার নাম দমে জাড় লাগছে হে, কবি মোহনীমোহন গঙ্গোপাধ্যায়ের। দমে জাড় লাগছে হে, এই বছর উলুল্লা জাড়ে কুকড়াই যাচ্ছে শরীর। কাঁথা নাই, বিছানা নাই, পরনে কোনো টেনা নাই, উদম গায়ে হু হু করে কাঁপা। সকাল থেকে সন্ধ্যা তক সালা বাতাস হুর হুর করে এক লাগারে বইছে তো বইছেই, টুকটু জিরান নাই। জাড়ে দাঁত খটখট বাঘা ভেলকি লাগাই দিলে খেঁকাই উঠছে উকুলের মাইতর গোলার পাড়া। দমে জাড় লাগছে, কাজ নাই, কম্ম নাই, ধান ঝাড়বের তাড়া নাই। হাঁটু মুড়ে ঠুটঠুট করে কাঁদতে থাকা, মাঝে মধ্যে ছুটিবে নাই টানা। খুক খুক করে শুকনা কাশি গলা থেকে বাড়ে আসে। ফুসলি জ্বালিয়ে আগুন পোয়ালেও সোয়াস্ত নাই। চামড়া ফাটায় হাড়ের ভিতর সীমাই যাচ্ছে হাওয়া। বাবুদের এখন পৌষ মাস গো, গায়ের উপর দামি দামি শাল উঠেছে, ইস্ত্রি করা দেব দেবে সব জামা কাপড়। ডিউটি সারিয়ে ঘরকে ফিরলে দেওতার পাড়া লাগে। ওদের পাকিট ভর্তি টাকা আছে, খামার জুড়ে ধান আছে, আমাদের বড়া সর্বনাশ বাস পড়িয়েছে ঘাড়ে। এই সমেত এখন ছেচান টুসটুসালু মকর সাকরাইতের পরব, গড়গড়িয়া আর আজকা পিঠার দুমদুমি। লে কি করবি কর, চাল পয়সা থাকে তো খা, আর না হলে ব্যর্থ ফাইরে মর। পাঁজি খুলে দেখ ন, সংক্রান্তিতে তো হাবুড়ে আইলিও, মাত্র 5টা দিন বাকি। চিলা পিলাল নতুন নতুন জামা কাপড় পিড়ান চায়, টকটকে লাল পিড়া শাড়ি লিবে বউ বলি থারমা ধুলুক দুসুর গায়ে একটু মানাই ন কি বউ। মঙ্গলবার হাটে যাই দেখে শুনে কিনে আনিবার পয়সা কোথায়। বাবু জমির রেকর্ড করা বর্গা চাষা আমি ছিলাম। মাথার গাম পাই ফেললে রুয়েছিলাম আম ঢেড়ের 5-5 বিঘা জমি। সেই জমিতে হলুদ বর্ণ ধান চোখ জুড়াইতো, বুক জুড়াইতো। আহা গো, সে ধান আর ঘরকে আনতে হইল নাই। বাবুরা সব লেলাই দিলে পোষা কুকুর কার বাসা টাঙ্গি দিয়ে 6-3-4 তাগড়া জুয়ান মরদ আসে খেতে ধান সব কাটিয়ে দিলে। হাইকে বললে জমি হামদার খবরদার কেউ আসবি নাই, যে আসবি মরতে আসবি, এক টাঙ্গিতে খতম করিব যান। সবাই বলল ঝাড়খণ্ডে তো হে বাপ, আমরাও নত গরিব লোকের ছাবটি,
আমাদের উপর ওদের এত রাগ কেনে? দুমোটো খাইতে পাবো বলেই নো চাষ করেছিলি, আজকে আইসে সব ধান লিলেক লুটে ভাবলে কত মরদের বেটা মরদ বটে। বড় লোকগুলানের কথা শুনে মিনা দোষেই মারপিট, গরিব লোকের ধান লুট, মনে টুকুন ভাবে দেখলেন নাই কি করতে কি তো করলে। ছি 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 ছি, উহাদের শরম নাই? গরিবে গরিবে লোড়ায়, বড় লোকের খামারে তুলেছে ধান, আমরাও না বাঘের বাচ্চা বটি, থাকবো কি আর ওই ইঁদুর গাড়ে সীমায়? দমে জাড় লাগছে, গায়ে টুকচা উন্না নাই, ঘরে ভাতে চাল নাই, দাদন খুঁজলেও সাতগা ঘুরে খালি হাতে শুকনা মুহে ঘরকে ফিরে আসা। ই পৌষে মকর পরবে বুকে দমতক দাগা দিলে চদুর পাড়া হয়ে গেলাম, কোনো কথাই শুনছি নাই কো। ছিলার মাথায় হাত দিব্যি করে এখন থেকে বলে দিলাম, ঝাড়খণ্ডি কেনে ধান লুট করতে যারাই আসুক নো, ওই খেতেই তাদেরকে পুঁতে দিব, ঘরে ফিরে যেতে আর দিচ্ছি নাই। এক পোষে যার যাই নাই হে, আসছে পোষে ফসল লুটের বদলা চাই, বদলা চাই, হ্যাঁ বদলা চাই। এরকম দরাজ কণ্ঠস্বরের মধ্যে দিয়ে এত সুন্দর একটা আঞ্চলিক কবিতা শুনে ভীষণ ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে আপনার জন্য মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক ধন্যবাদ স্যার। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন ছোট্ট বন্ধুকে এবং অঙ্কন শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? কৃষ্ণেন্দু দাস, কোথা থেকে আসছো? হরিপাল, হুগলি থেকে। কোন ক্লাসে পড়ো? 4। তুমি ছবি আঁকো, তাই তো? হ্যাঁ স্যার। আমরা কৃষ্ণেন্দুর কিছু আঁকা ছবি আজকের এই অনুষ্ঠানে দেখে নেব। কৃষ্ণেন্দু, এটা কিসের ছবি? স্যার এটা দুর্গা ঠাকুরের উপলক্ষে আচ্ছা, এঁকেছি। সামনেই আসছে দুর্গাপুজো। হ্যাঁ, স্যার। বাহ, ভীষণ ভালো। আমরা এরপর কি ছবি দেখবো? এটা কিসের ছবি? স্যার জন্মাষ্টমী উপলক্ষে একটি এই। কৃষ্ণ ছবি বাহ, এঁকেছি। কৃষ্ণের ছবি জন্ম উপলক্ষে। এটাও ভীষণ সুন্দর। তারপর আমরা কিসের ছবি দেখব? এটা স্যার এটা একটা আমি পেঙ্গুইন উপলক্ষে এঁকেছি। পেঙ্গুইন এঁকেছো, তাই তো? শীতের দেশে। হ্যাঁ স্যার। খুব সুন্দর তুমি ছবি আঁকো। কতদিন ধরে ছবি আঁকছো? স্যার 2 বছর। 2 বছর। ছবি আঁকতে কেমন লাগে? স্যার খুব ভালো আর লাগে। এখানে এসে নিজের ছবিগুলো দেখাচ্ছ, কেমন লাগছে? স্যার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগবে। এরপর এটা কিসের ছবি? স্যার এটা লিমরা একটু আনন্দের আচ্ছা 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 আচ্ছা, পার্বণ বা উৎসব হ্যাঁ, পালন স্যার। করছে। হ্যাঁ, স্যার। বাহ, ভীষণ সুন্দর। এটা কিসের ছবি? স্যার এটা ডলফিন উপলক্ষে আমি এঁকেছি একটা ছবি। বাহ, এটাও ভীষণ সুন্দর। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম, আরো একটা ছবি দেখবো। এটা স্যার এটা একটা প্রোটিন জাতীয় ফলের ছবি, তার সঙ্গে এটাও সুন্দর। আমরা তোমার শেষ ছবি দেখে নেবো। এটা স্যার এটা গ্রামাঞ্চলে একটা দৃশ্য। একটা দৃশ্য, তার সঙ্গে একটি কৃষক পরিশ্রম করে রেস্ট, একটি- বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিচ্ছে। বাহ। সমস্ত ছবি হয়তো আনা সম্ভব নয়, আরো কিছু ছবি নিশ্চয়ই তোমার সংগ্রহে আছে, কিন্তু যেটুকু নিয়ে আসলে ভীষণ ভালো লাগলো তোমার ছবি আঁকা দেখে। তুমি এভাবেই এগিয়ে যাও এবং আরো বেশি বেশি করে ছবি আঁকো, তাই তো? আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে গিফট কুপন, তোমারই জন্য রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য।